বাকি ফজর এবং মাগরিব ঈশা তার কর্মস্থলে আদায় করে দিত। এইভাবে যখন কিছুদিন চলে গেল, যাওয়ার পরে এই মদিনা থেকে যেই জায়গায় ছিল, দেখা গেল ওই জায়গায় থেকে আরো দূরে চলে যাচ্ছে, যে ওই জায়গায় তাওয়ার জায়গা হচ্ছে না। সেখান থেকে আরো যখন একটু দূরে তাবু গাড়লো, যাওয়ার পরে দেখা গেল সাহাবা যে দুটি নামাজ আল্লাহর নবীর সঙ্গে মদিনায় সালাত আদায় করত, যোহর এবং আসর, দূরে যাওয়ার কারণে, সম্পদ বেশি হওয়ার কারণে, উট ছাগল দুম্বার চারণ পাল বর্বর হওয়ার কারণে আর সাহাবা যোহর আসরের নামাজ আর মদিনায় আল্লাহ রাসূলের সঙ্গে পড়ার ভাগ্য হলো না। এইভাবে কিছুদিন যখন চলে গেল, আরো দূরে যায় তাবু গাড়লো, আস্তানা করলো, দেখা গেল যে এমন দূরে চলে গেল, নামাজে 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, 7 দিন পর জুম্মার নামাজ যাও পড়ার আর ভাগ্য হলো না। তাই আল্লাহ বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল আবাকিয়াতুস সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আল মাল ওয়াল বানুন, মাল এবং অর্থ সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, এগুলো হচ্ছে দুনিয়ার শোভা। ঘর বাঁধলে যেমন পিরিনি তার শোভা, বিবাহ করলে সন্তান আদি তার শোভা। আল্লাহ বললেন, আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি, এগুলোর শোভা হলো অর্থ সম্পদ, টাকা পয়সা, আর হলো জমা জমি, টাকা পয়সা, ছেলে মেয়ে, এগুলো হলো দুনিয়ার শোভা। আল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বললেন একমাত্র অবশিষ্ট থাকবে নেক আমল, নেক আমল। লিল্লাহে তাকবীর। আপনারা ঘুরছেন নাকি? এবার সাহাবা এমন দূরে চলে গেল যে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আর জুম্মার নামাজটাও সপ্তাহে একদিন আর মদিনার মসজিদে এসে আল্লাহর নবীর সঙ্গে পড়ার ভাগ্য হলো না। যে সাহাবার ঈমান ছিল এত মজবুত যে স্বামী স্ত্রী দুইজন মিলে একটি মাত্র কাপড়, জামাতের এতটা গুরুত্ব দিয়ে সালাত আদায় করেছেন যে স্ত্রীকে নগ্ন শরীরে গর্তে বাড়িতে রেখে আসে হলো সে জামাতের সহিত সালাত আদায় করেছে। তবে ঘুরে যে আসলো, আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমি যদি সম্পদশালী হই, আল্লাহ যদি আমাকে টাকা পয়সাওয়ালা বানায়, আমি প্রত্যেক হকদারের হক আদায় করব। এই ওয়াদাটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে ওয়াদা দিয়েছিলেন। এইভাবে সাহাবা এমন দূরে চলে গেল, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, সপ্তাহে 7 দিন পর জুম্মার নামাজ, জুম্মার নামাজটাও আর মদিনায় এসে সালাত আদায় করতে পারছে না, কোনদিন তা সে আর আসে না। একদিন হঠাৎ করে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, আজ কয়দিন যাবত হচ্ছে আমি তো অমুক ব্যক্তিকে দেখতে পাচ্ছি না, কারণটা কি? সে কোনো অসুস্থতা হলো নাকি, কোনো কারণে কি হলো তার, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। সাহাবীরা রাদিয়াল্লাহু সাহাবীগণ আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে সাহাবার জন্য আপনি বরকতি মুখ দিয়ে দোয়া করেছিলেন, ওই সাহাবা এত সম্পদের মালিক হয়েছে, এত গরু ছাগলের মালিক হয়েছে, এত উট দুম্বার মালিক হয়েছে। হুজুর, সাহাবা মদিনার যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে 2 বার জায়গা বদল করে এমন জায়গায় চলে গেছে। হুজুর, সাহাবা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজটাও আর মদিনার মসজিদে আপনার সঙ্গে জামাতের সহিত পড়ার আর তার ভাগ্য হচ্ছে না। এমন কথা সাহাবীরা যখন আল্লাহর নবীকে শোনালেন, আল্লাহর নবী এমন কথা শোনার পরে অত্যন্ত আবেগে সুরে মনের কষ্টে বলল, সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস, সাহাবারে
আমি তোমাকে বলেছিলাম ও সালামা, তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় তোমার ঈমান মজবুত আছে, তুমি ধনী হওয়ার চেষ্টা করো না, তুমি ধনী হইতে চাইও না, কেননা তুমি এমন অবস্থায় ছিলে যে দুইটি মাত্র মানে স্বামী স্ত্রী মিলে একটি মাত্র পরিধানের বস্ত্র ছিল, কাপড় ছিল, তাতেই তোমার ঈমান মজবুত ছিল, তাতে তুমি জামাতের সহিত নামাজ আদায় করার গুরুত্ব দিয়েছিলেন। আল্লাহর নবী আফসোস করে বললেন, ইতিমধ্যেই যাকাতের আয়াত নাজিল হলো, যাকাতের আয়াত নাজিল হলো। এইবার আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মানে যাকাত আদায় করার জন্য মানে ফরমান দিয়ে দুইজন যাকাত আদায়কারী নিযুক্ত করলো। আমি সংক্ষেপে বলছি, দুইজন যাকাত আদায়কারী নিযুক্ত করলো এবং ফরমান দিয়ে দিল, ডকুমেন্টস দিয়ে দিল যে গৃহপালিত পশু এতটি হলে এই পরিমাণ যাকাত দিতে হবে, এই রকম একটা ফরমান লিখে এই পরিমাণ এইভাবে একটা ডকুমেন্টস দিয়ে দুইজন যাকাত আদায়কারীকে নিযুক্ত করে এবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন যাকাত আদায়কারীকে পাঠিয়ে দিলেন, তোমরা যাও যাও, তোমরা সাহাবার কাছ থেকে যাকাত আদায় করবে এবং বানি সুলাইম গোত্রের কাছে যায় তোমরা যাকাত আদায় করবে। এইবার ওই যাকাত আদায়কারী দুইজন আল্লাহর নবীর ফরমান নিয়ে, আল্লাহর নবীর চিঠি নিয়ে, আল্লাহর নবীর ফরমান নিয়ে এবার যখন তারা সর্বপ্রথম সাহাবার কাছে চলে গেল, সাহাবার কাছে যাওয়ার পরে আল্লাহর নবীর যখন ডকুমেন্টস দেখানো হলো, ফরমান দেখানো হলো, এইবার বেঈমান মুনাফিক সাহাবা আল্লাহর নবীর ফরমান দেখে বলতেছেন যে এটা তো কাফেরদের মতন হয়ে গেল। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এত বড় অপমান যে আল্লাহর নবীর কাছে যায় বললেন যে হুজুর আমি নিতান্তই গরিব মানুষ, মদিনার মধ্যে আমার চেয়ে আর মনে হয় কোনো গরিব মানুষ নাই, তো হুজুর আমার জন্য দোয়া করুন। যে রাসূল বরকতি মুখ দিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ তার বরকতে, আল্লাহ রাসূলের দোয়ার বদৌলতে সাহাবাকে অগাধ সম্পত্তির মালিক বানালো, যাকাতের আয়াত নাযিল হলো, আল্লাহ রাসূল তার নিজে হাতে ডকুমেন্টস মানে ফরমান দিয়ে দিল, ডকুমেন্টস দিয়ে দিল, চিঠি দিয়ে দিল যে এতটি ছাগল, এতটি দুম্বা, এতটি গরু, এতটি ভেড়া হলে এই পরিমাণ যাকাত দিতে হবে। আর এই বেঈমান মুনাফিক যে ওয়াদা দিয়েছিল যে আল্লাহ যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আমাকে সম্পদশালী বানায় তাহলে আমি প্রত্যেকটা হক দেবে হক আদায় করব, এই ওয়াদা দিয়েছিল। কিন্তু মুনাফিক আল্লাহ রাসূলের এই রকম চিঠি দেখে এই যাকাত আদায়কারী দুইজনকে বলল এটা তো কাফেরদের মতন জিজিয়া কর আদায় করার মতন একটা চিঠি হয়ে গেছে, তো এখন আপনারা অন্যদিকে যান, আমি একটু ভেবে দেখি। কত বড় বেঈমান। এবার ওই যাকাত আদায়কারী দুইজন সাহাবার কাছ থেকে চলে গেল বানি সুলাইম গোত্রের কাছে। বানি সুলাইম গোত্রের কাছে যায় আল্লাহ রাসূলের যখন ফরমানটা দেখানো হলো, আল্লাহর নবীর কাছে যখন যায় চিঠিটা দেখানো হলো, এইবার বানি সুলাইম গোত্রের লোকেরা বলতেছে ও যাকাত আদায়কারীরা আমরা অত্যন্ত খুশি হলাম, ওই যে আমাদের উটের পাল দেখা যাচ্ছে, বকরির পাল দেখা যাচ্ছে, ছাগলের পাল দেখা যাচ্ছে, দুম্বার পাল দেখা যাচ্ছে, তোমরা ওখান থেকে উৎকৃষ্ট যাকাত গুলো নিয়ে যায় আল্লাহ রাসূলকে দিয়ে দিবা। এইবার যাকাত আদায়কারী দুইজন বলতেছেন না, আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, উত্তম যাকাত নিতে নিষেধ করেছেন। এইবার বানি সুলাইম গোত্রের লোকেরা বলতেছেন না না আমরা অত্যন্ত খুশি, আমরা অত্যন্ত আনন্দিত যে এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান পাঠিয়ে দিবেন, চিঠি পাঠিয়ে দিবেন, ডকুমেন্ট পাঠিয়ে দিবেন, আমরা খুশি হইয়া ওইগুলো আল্লাহ রাসূলকে দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে যাও আল্লাহ রাসূলকে দিয়ে দাও। এইবার ওই যাকাত আদায়কারী দুইজন সব যাকাত আদায় করে বানি সুলাইম গোত্রের কাছ থেকে সকলের কাছ থেকে যাকাত আদায় করে এইবার ফেরার পথে সাহাবা যে বলেছিল তোমরা ফেরার পথে আমার সঙ্গে দেখা করো, এই যাকাত আদায়কারী দুইজন তার কথা অনুযায়ী বানি সুলাইম গোত্রের সকল যাকাত আদায় করে এবার তার কাছে চলে আসছে। আসার পরে আবার সাহাবাকে বলতেছেন যে আল্লাহ রাসূল এই যে ফরমান দিয়েছেন, আল্লাহ রাসূল চিঠি দিয়েছেন, এই কয়টা ছাগল হলে এই কয়টা যাকাত দিতে হবে। এই বেঈমান বলতেছে যে আসলে
মুসলমানদের থেকে, মুসলমানদের কাছ থেকে এইরকম কাফেরদের মতো কর আদায় করা ঠিক নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাকাত আদায়কারী দুইজন আর কোনো কথা না বলে সরাসরি আল্লাহর নবীর কাছে চলে গেলেন মদিনায়। আল্লাহর নবীর কাছে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যার কাছে পাঠিয়ে দিয়েছিলেন সালাবা, আপনার চিঠি থেকে বলছেন এটা তো কাফেরদের মতন জিজিয়া কর আদায় হয়ে যায়। মুসলমানদের কাছ থেকে এইরকম ভাবে কাফেরদের মতন আদায় করা ঠিক নয়। আদায়কারী দুইজন আল্লাহ রাসূলের কাছে যখন যা বললেন, আল্লাহ রাসূল মনের কষ্টে তিনবার আফসোস করে বললেন, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। আল্লাহর নবী এমন কথা বলতে বলতে সালাবার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করার সঙ্গে সঙ্গে এবার সালাবার একটা নিকটতম লোক সেখানে ছিল, দৌড়ে গিয়ে সালাবাকে বলল, সালাবারে তুমি কি সর্বনাশ করলা? তোমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এমন কথা শোনার পরে সালাবা কিছু যাকাতের মাল নিয়ে দৌড়াদৌড়ি করে হাউমাউ করে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমার যাকাতের মাল গ্রহণ করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবাকে বললেন, ও সালাবা, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন তোমার নিকট থেকে যাকাতের মাল গ্রহণ করতে, কেননা আমি তোমাকে একটা যাকাতের উপরে আমি একটা ডকুমেন্টস দিয়েছিলাম, একটা ফরমান দিয়েছিলাম, একটা চিঠি দিয়েছিলাম। ও বেঈমান সালাবা, তুমি আমার চিঠিটাকে কাফেরদের সঙ্গে তুলনা করেছো, কাফেরদের করের সঙ্গে, কাফেরদের জিজিয়ার সঙ্গে তুমি তুলনা করেছো। ও সালাবা, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন তোমার যাকাতের মাল গ্রহণ করতে। এই কথা শোনার পরে সালাবা মাটিতে ঘোরাঘুরি শুরু করে দিল, মাথাতে থাপড়া থাপড়ি শুরু করে দিল, হাউমাউ করে কান্নাকারি শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ভুল করেছি, ভুল করেছি, আমার যাকাতের মালটা আপনি গ্রহণ করুন। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সালাবাকে বললেন, ও সালাবা, তুমি বলেছিলে আল্লাহ যদি আমাকে সম্পদশালী বানায় আমি হকদারের হক আদায় করব, কিন্তু তুমি আমার চিঠিটাকে, আল্লাহর কালামটা, আল্লাহর বিধানটাকে তুমি অপমান করেছো। অতএব আমার জীবদ্দশায় আমি কোনোদিন তোমার মাল গ্রহণ করতে পারবো না। অবশ্য পরিশেষে সালাবা বাড়ির দিকে ঘুরে চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন ততদিন কোনদিন সাহাবার কাছ থেকে সে মাল গ্রহণ করেন নাই। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করলেন। এরপরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত চলে আসলো, খেলাফতের যখন চলে আসলো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে সাহাবা ওই যাকাতের মালটা নিয়ে এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন, ও আবু বকর, তুমি জানো না আমি কতটা আল্লাহর নবীর কাছে সম্মানিত ছিলাম, মর্যাদা ছিলাম এবং আনসারদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ছিলাম, তো মেহেরবানি করে দয়া করে আমার যাকাতের মালটা গ্রহণ করুন। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে সাহাবা, তুমি সাবধান, জেনে রাখো আমার এত বড় স্পর্ধা হয় নাই, যে কাজটা আল্লাহ রাসূল করে নাই আমি আবু বকর আল্লাহ রাসূলের অবর্তমানে আমার দ্বারা সেটা সম্ভব নয়। তোমার যাকাতের মাল আল্লাহ রাসূল গ্রহণ করে নাই, তুমি আল্লাহ রাসূলের সঙ্গে বেঈমানি করেছো, তুমি মুনাফিকি করেছো। সাহাবারে, যে কাজটা আল্লাহ রাসূল করেন নাই সেটা আমার দ্বারা সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খেলাফত চালাচ্ছেন, যতদিন শাসন আমল চলেছেন, যতদিন তিনি দায়িত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন, ততদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার ওই যাকাতের মাল গ্রহণ করেন নাই। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শেষ হয়ে গেল, আসলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসন আমল চলে আসলো, খেলাফত চলে আসলো,
তখন এই সাহাবা তার মালটা নিয়ে আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। তো ওমর ফারুকের কাছে যখন আসলেন, ওমর ফারুক একই কথাই বললেন, যেই কাজটা আল্লাহ রাসূল করেন নাই, তোমার যেই মালটা আল্লাহ রাসূল গ্রহণ করেন নাই এবং তার অবর্তমানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে গ্রহণ করেন নাই, আমি ওমর ফারুক তোমার মাল গ্রহণ করতে পারবো না। এইভাবে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত চলে আসলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও একই কথা বললেন, হে সাহাবা, যে মালটা তোমার আল্লাহ রাসূল গ্রহণ করেন নাই, আবু বকর গ্রহণ করে নাই, ওমর গ্রহণ করে নাই, সাহাবা রে, আমার জীবদ্দশায় আমি তোমার ওই মাল গ্রহণ করতে পারবো না। শেষ পর্যন্ত এই মুনাফিক বেঈমান সাহাবা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামের অধিবাসী হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন যে লাম তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের অর্থ, টাকা পয়সা আল্লাহ জেকের থেকে যেন তোমাদেরকে গাফেল করতে না পারে। যদি তোমরা এই অর্থ সম্পদের মহব্বতে পড়ে যাও, ছেলে মেয়ের মহব্বতে পড়ে যাও, স্ত্রীর মহব্বতে পড়ে যাও, তাহলে উলাইকা হুমুল খাসিরুন, এরা হবে ক্ষতিগ্রস্ত। তবে হ্যাঁ, ওই সন্তান আপনার উপকৃত হবে যদি সন্তানকে কোরআনের হাফেজ তৈরি করতে পারেন। যে সন্তান আপনি আলেম বানাবেন, যদি কোনো সন্তানকে কেউ আলেম বানায়, কোরআনের হাফেজ বানায়, ওই সন্তান দ্বারা ইহলৌকিক জগতেও আপনি কামিয়াবি হাসিল করবেন এবং আপনি মৃত্যুর পরেও ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি কবর থেকে শুয়ে শুয়ে আপনি সওয়াব অর্জন করবেন। আপনার সেই আলেম সন্তানের দোয়ার বদৌলতে আপনার সংকীর্ণ কবর প্রশস্ত হয়ে যাবে, অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। আপনার সেই কবরটাকে জান্নাতের বাগ হিসাবে আল্লাহ কবুল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই সম্পদ আপনার উপকারে আসবে, যেই সম্পদ আপনি সৎ পথে ব্যয় করেছেন, মসজিদে দান করেছেন, মাদ্রাসাতে আপনি দান করেছেন, ব্যয় করেছেন। ওই সম্পদ কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে, যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, সেই দিন আপনার এই চাঙ্গানিয়া হাফিজিয়া মাদ্রাসায় যদি আপনি 5,000 টাকা, 10,000 টাকা, 20 লাখ সিমেন্ট অথবা 1 মণ ওয়াট যদি দান করে থাকেন, অথবা একটা জাগিরাকে যদি খাওয়াইতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন, যেদিন কঠিন মুসিবতের সময়ে কেউ কারো উপকার করতে পারবে না, আন-নাফসু তাজরি নাফসুন আন-নাফসিন শাইআ, এক আত্মা অন্য আত্মার বিন্দু পরিমাণ উপকারে আসবে না, সেই দিন হতে পারে আপনার এই চাঙ্গানিয়া হাফিজিয়া মাদ্রাসার ক্ষুদ্র দানটা কাল কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াতে পারে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের 5টি বৈশিষ্ট্যের মধ্যে 4টি সলাততা এসে বলছিলাম, আর 5 নাম্বারটা হলো অবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে খাদ্য হিসেবে যা দিয়েছিলাম তা থেকে তারা